মিষ্টি নিয়ে আয়, খুশির খবর আছে। খুশির খবর মানে? আর তোমার হাতে প্রেগন্যান্সি কিট কেন? তোর মা তো মা হতে চলেছে, তুই ভাই হবি। ছি বাবা, এই বয়সে এসব কথা বলছো, তোমার লজ্জা করে না? মানে বুড়ো বয়সে সন্তান জন্ম দিচ্ছ। গতকালকে আমি বিয়ে করেছি, এখন তোমরা আমাকে এসে গুড নিউজ দিচ্ছ যে তোমাদের সন্তান হবে। অনেক বড় একটা খুশির খবর আছে। আমার শাশুড়ি তো প্রেগন্যান্ট। এই খুশিতে আমরা মিষ্টি দিতে আসছি। জান্নাত, আসলে তো খুশির সংবাদ, খুব আনন্দের সংবাদ। হ্যাঁ, তোমার বাপের এই এলাকার সবাই চিনে, তাই সবাই খবরটা দিয়ে আসি। আওলাদ ভাই, মা টেবিলে খাবার নেই কেন? রাতে কিছু রান্না হয়নি? না, আমি রান্না করিনি। তোর বাবা বললো আমি আনতে গেলে নাকি আমার কষ্ট হবে। হ্যাঁ মা, একদম ঠিক বলেছে। আপনার যে অবস্থা, এই অবস্থা আপনার রেস্ট নেওয়া উচিত। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর মাঝে মাঝে এরকম আচার খাবেন, কোনো অসুবিধা নেই। আর এসব ছোট ছোট জামা কাপড় কার জন্য দেখতেছো? আগে বলো, ড্রেসগুলো সুন্দর না? মার যে বাচ্চা হবে ওর জন্য নিও। জান্নাত, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? মানে মায়ের বাচ্চা হবে এই জন্য তুমি ছোট ছোট জামা কাপড় দেখতেছো? হ্যাঁ জানি দেরি আছে, তারপর আমি আগে আগে নিয়ে নিব। আমি অনেক এক্সাইটেড তো। মানিক? মানিক আবার কে? মানিক? ধরো তোমার যদি ভাই হয় তাহলে নাম রাখবো মানিক, আর যদি বোন হয় কি নাম রাখা যায় এখনো ঠিক করিনি, তবে কালকের মধ্যে আমি ঠিক করে ফেলবো। জান্নাত চুপ করো, তোমার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, তোমার কি কোনো জ্ঞান নেই? দেখো তো তাদের এই বাচ্চার কারণে মান সম্মান নষ্ট হচ্ছে। তুমি তো এসব বুঝবে না, তুমি এসব মান সম্মান কিভাবে বুঝবে? কি বলছো? তুমি কি সত্যি খুশি হওনি? জান্নাত, আমি তোমার সাথে মজা করতেছি, আমি তোমার সাথে ফান করতেছি। যখন আমি বাইরে যাই, ফ্রেন্ড থাকলে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর মায়ের বাচ্চাটা কবে হবে। মানে এইসবের জবাব দিতে দিতে আমি আর পারতেছি না। বাচ্চা যেহেতু নিবেন না, তাহলে আগে থেকে সতর্ক থাকতেন। ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করতে চাচ্ছে কেন? এ মাছি ছি, আপনি এগুলো কি বলছেন? আমরা কেন ওষুধ খাইয়ে বাচ্চা নষ্ট করতে যাব? আমরা তো সবাই চাই একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আসুক। মার বাচ্চাটাকে তুমি নষ্ট করেছো, আমি দেখেছি। তুমি শুরু থেকে বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলে না। সৎ সাহস থাকলে সত্যি কথাটা বলো। হ্যাঁ করেছি, তাতে কি হয়েছে? তুমি সত্যি খুন করেছো? এমন একটা কাজ তুমি করতে পারলে? বাচ্চা তো নষ্ট হয়নি, মা অসুস্থ আছে। যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত তাহলে আমি মেনে নিতাম তুমি আমার উপর রাগ করেছো। জান্নাত, ভুল হয়ে গেছে আমার। খবরদার, একদম স্পর্শ করবে না আমাকে। হ্যাঁ, তুমি তো একটা খুনি। তুমি নিজের মায়ের পেটের বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করছো।